পরিবর্তনকে বিশ্বাস করতে হবে, অন্যথায় একই ভাগ্যচক্রে আবর্তিত হতে হতে জীবন ক্লান্ত হবে। পরিবর্তন সম্ভব, এটাকে প্রতিদিন নিজেকে বিশ্বাস করাটাই সেলফ মোটিভেশন। কেবলমাত্র সেলফ মোটিভেট মানুষগুলোই মুক্তির পথ খুঁজে পায়। একদল ব্যাঙের গল্প। একবার একদল ব্যাঙ বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেখানে থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলি বলাবলি করেছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু অদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তার প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটির ঢালু জায়গা পার করে শেষ দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উঠতে পারবে না, এটা খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের কথাগুলো এমন ছিল যে তারা বলতে চাচ্ছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুটি ব্যাঙ এর মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপর দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙ আর অদম্য নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙগুলো আরো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমরা চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখছি। তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠতে বলছো। এই গল্প থেকে আমরা যা শিক্ষা পেলাম, আশেপাশে মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে, এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। তাই যেসব বিষয়ে আপনাকে এগিয়ে নিয়ে যায় তাই শুনুন, বাকি সব বিষয়ে বোবা কানা হয়ে যান। সফলতা আমাদের অধিকার, তোমরা যে যাই বলো ভাই, আমরা কিন্তু সফল অর্জন চাই।